নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বনভোজন 2025 অনুষ্ঠিত হয়েছে। বন্দর বালুচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এই বার্ষিক বনভোজনের আয়োজন করে নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশন। দিনব্যাপী খেলাধুলা ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে একটি উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম তালুকদার, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিনিয়র অ্যাডভোকেট রুহুল আমিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল দেওয়ান, সাবেক সভাপতি অ্যাডভোকেট রতনকান্তি ধর, অ্যাডভোকেট মোশাররফ হোসেন মিঠু, অ্যাডভোকেট রাকিব, অ্যাডভোকেট নাজমুল, অ্যাডভোকেট শিপলু। এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, এনএনটিভির আইন উপদেষ্টা ও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শম্ভুনাথ শাহ সৈকত, অ্যাডভোকেট কালচারাল সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল হক শামীম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রুবেল, অ্যাডভোকেট রাসেল প্রধান সহ আরো অনেক আইনজীবীরা। ধন্যবাদ। আজকে যারা আমাদের নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশন পিকনিকের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের আমার মনে হয় এইবারই খুব ভালো আয়োজন হয়েছে গতবারের তুলনায়। এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্টকে, ধন্যবাদ জানাই রতন দাকে, তিনি ভালো খেলোয়াড় একটা উপহার দিয়েছেন, যার জন্য ধন্যবাদ দিয়েছি। নারায়ণগঞ্জ টেক্সাস বারের বর্তমান সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই এখানে শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আপ্রাণ চেষ্টা করছে অনুষ্ঠানটা সফল করার জন্য। আমি নিজেও এখানে আছি, চেষ্টা করছি সফল হওয়ার জন্য। আমাদের সিনিয়র যারা আছে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহায়তা করছে, খোঁজখবর রাখছে। আমার সহকর্মী এবং আমার জুনিয়র যারা আছে তারাও আমাকে সহযোগিতা করছে। আর এখানে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট বারের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন, আমি তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অন্যান্য যারা আইনজীবী উপস্থিত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আশা থাকবে ভবিষ্যতে এইভাবে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, তাহলে আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর ও সুশোভিত হবে। নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের আজকে যে পিকনিক, এই পিকনিক আয়োজনে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই টেক্সাস বার অ্যাসোসিয়েশনের আমাদের সভাপতি শামীম স্যারকে, এছাড়া আমাদের টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আলী ভাইকে ধন্যবাদ জানাই, এছাড়া ফুল স্যার আর অন্যান্য যারা রতন স্যার, জলিল স্যার রয়েছেন। আর সর্বোপরি আমি আরো ধন্যবাদ জানাই যে নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের আমাদের সম্মানিত সভাপতি হুমায়ুন স্যারকে, উনি আমাদের এই পিকনিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আজকে যে এই সৌন্দর্য অনুষ্ঠান, সেই সৌন্দর্য অনুষ্ঠানের জন্য যে আমাদের আইনজীবী ভাই এবং বন্ধুরা এবং সহকর্মীরা এবং সিনিয়র জুনিয়র যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের শিল্পী ভাইকে ধন্যবাদ সকলকে। যেন প্রতি বছর এইভাবে আমরা যেন আসতে পারি এবং এইভাবে যেন আমাদের অনুষ্ঠান করতে পারি। ধন্যবাদ সকলকে। পিকনিকটা আয়োজন করতে গিয়ে যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরকে আমি এই কমিটির পক্ষ থেকে, আমার মনে হয় ম্যাক্সিমামই খেটেছে তাদের এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আজকে যারা কষ্ট করে আপনারা অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের নারায়ণগঞ্জ টেক্সাস বারের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরকে, যিনি আজকের আমাদের এই টেক্সাস বারের একদিকে সদস্য, অন্যদিকে আজকে উনি অনুষ্ঠানের অংশগ্রহণ করে আমাদেরকে প্রাণবন্ত করেছেন এই অনুষ্ঠানকে। আমাদের নারায়ণগঞ্জ টেক্সাস বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে কমিটির উপদেষ্টা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সাহেব এখানে উপস্থিত থেকে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে যে ধন্য করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। তবে সাথে সাথে তার কাছে আমার একটা দাবি হলো, আপনি জানেন হুমায়ুন সাহেব যে নারায়ণগঞ্জ টেক্সাস বারের যারা আমরা অ্যাডভোকেট আছি, আপনার বেশিরভাগ অ্যাডভোকেট কিন্তু মানে আমাদের বর্তমান যে প্যানেল, বর্তমানে যে আইনজীবী সমিতির যে কার্যকরী পরিষদে যারা আছে তাদেরকেই আমরা সমর্থন করি, আগেও সমর্থন করে আসছি। কিন্তু আমাদের সাথে ইতিপূর্বে এরপর আগে যে কমিটিতে যারা ছিল
তারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে এবং এর কারণে আমাদের বারের অনেক সদস্য আপনার ভোটার থেকে বঞ্চিত, রেগুলার মেম্বার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনি আজকে বারের সভাপতি, আপনাকে আজকে আমাদেরকে কথা দিয়ে যেতে হবে যে অচিরেই যে সমস্ত এই যে অ্যাডভোকেট জলিল, অ্যাডভোকেট মনির, বাবুল, এছাড়া সুফিয়ান, অনেক প্রায় 12-14 জন, আমরা 13 জন আইনজীবী সমিতির আমরা রেগুলার মেম্বার না। আমি ব্যক্তিগতভাবে আছি, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আমার ভাইয়েরা যদি না থাকে, তারা যদি এই বৈষম্যমূলক আচরণের মধ্যে থাকে এবং এই বর্তমান সরকারের আমলে যত ধরনের বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু এই সরকার, আপনিও সেই সরকারের আমলের একজন আইনজীবী সমিতির সভাপতি, আমাদের এই সদস্যদের এদেরকে রেগুলার সদস্য করে নেওয়ার ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন। আমি নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, আমাদের অনুষ্ঠানের আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করা আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য অশেষ ধন্যবাদ জানাই টেক্সাস বারের কর্মকর্তা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটিকে আমি ধন্যবাদ জানাই, যারা বিশেষ করে এই আয়োজনগুলোর জন্য পরিশ্রম করেছেন, এই সুন্দর আয়োজনের জন্য পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাকে এখানে আমার বড় ভাই রুহুল আমিন ভাই যেই প্রস্তাব দিয়েছেন যে টেক্সাস বারের অনেক মেম্বারকেই বৈষম্যমূলক আচরণ করে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার থেকে, সদস্য পদ থেকে তাদেরকে বঞ্চিত করেছে। আমি কথা দিতে চাই, আমার পুরো কমিটি নিয়ে আমি এই বিষয়টা ত্বরিত গতিতে দেখব এবং তারা যাতে আবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির মধ্যে আসতে পারে, আমি সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আমি চাই আমরা মিলেমিশে থাকতে, আমার কাছে কোনো বৈষম্য নাই। আপনারা সবাই জানেন যে এই বৈষম্য আন্দোলন করে 2000 ছেলে বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করে দেশে আবার কি নতুন সরকার এনেছে। এই সরকারের আমরা ফসল, এই সরকারের এই ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে আমাদের সমিতির কাজ করছি। আমরা সেই রক্তের সাথে বেইমানি করতে চাই না, বৈষম্য রাখবো না নারায়ণগঞ্জে, কোথাও না। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে আবার একটি সুন্দর দেশ, সুন্দর একটি সমিতি গঠন হোক। আমি সেই সমিতির সভাপতি হিসাবে প্রতিশ্রুতি দিতে চাই, কথা দিতে চাই, আপনাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আপনাদেরকে আমি সদস্য করে নেব ইনশাল্লাহ। NAN TV, নারায়ণগঞ্জ।